380 360 টাকা, এই সপ্তাহে বেচতেছি আমরা 320 টাকা এরকম। 230, 40, 50 টাকা থাকলেও সমস্যা। আমাদের তো কেনার ক্ষমতা নাই, বাসা বাড়ির কাম করি। দাম একটু বেশি, তেল পাওয়া যায় না, ওই জন্য বেশি। 280 টাকা করে। মুরগি দুইটা বেচছি আবার দুইটা নিতে আইছি কটা। এখন এই যে কিছু কিছু আসছে আর ছোট মুরগি বেশি, তারপরেও দাম অনেক। দাম তো কমের থেকে বেড়ে আবার একটু কমছে। সহনশীল হওয়া যাবে না, কেননা 230, 40, 50 টাকা থাকলেও সহনশীল। যখন 400 টাকা হয়ে গেছে তখন বলছে যে ফ্লুর কারণে মুরগি মরে গেছে। বয়রাল 170, কয়দিন আগে 200 টাকা নিচ্ছি, 2-3 দিন আগে। আমাদের তো কেনার ক্ষমতা নাই, বাসা বাড়ির কাম করি। তারপর তো বাচ্চা ছেলে মেয়েরা খাওয়ানোর জন্য ওই যে নেওয়া লাগে। এইভাবে জিনিসের দাম বাড়লে কি আমাদের মতন মহিলারা খাইতে পারি না। বেশ, আগে আপনার সব কিছুর দাম কম ছিল, হঠাৎ করে দাম বাইরে গেল, বললে তেলের জন্য, শহরে গ্যাসের দাম বাড়লো। আমরা এই যে সার দোকানদারি করতে পারি না গ্যাসের জন্য। সব কিছুর দাম তো মোটামুটি এখন তরকারির দাম 100 নিচে কোনো কিনতে পারি না। পেঁয়াজের দামটা একটু মোটামুটি কমছে, 40-50 টাকা কেজি হয়েছে। যে কোনো তরকারির দাম আপনার বাড়তি। সোনালী ব্রয়লার গত সপ্তাহ থেকে এই সপ্তাহ একটু ব্রয়লার দাম কম আছে। গত সপ্তাহে বেচছি আমরা 180-90, এই সপ্তাহে বেচতেছি আমরা 170। আর গত সপ্তাহে আমরা বেচছি সোনালী আপনার 380-360 টাকা, এই সপ্তাহে বেচতেছি আমরা 320 টাকা এরকম। আগের তুলনার থেকে আগের থেকে অনেক কম আছে। আর আগের দাম বাড়ছে তেলের সংকটের কারণে, গাড়ি ভাড়া বেশির কারণে একটু দাম বাড়তি, ওখানে একটু কম আছে আগের চেয়ে। আগের তো অনেক নিয়ন্ত্রণে আসতেছে, দাম কমছে। 350 টাকা 320 টাকা কেজি বেশি না, তাও তারা বলে কি তেলের কারণে, তেলের দাম একটু বেশি, তেল পাওয়া যায় না, ওই জন্য বেশি। জনসাধারণের বিভ্রান্তির ভিতরে আছে, কেন সর্বোপরি সবকিছু জনসাধারণের উপরে যায়। দাম বেশি কম সব তাদের উপরে ডিফেন্স করে, বা তাদের পকেট থেকে যায়। যে আমার পক্ষে একটা মুরগি নিচ্ছে, এটা কিন্তু কষ্টদায়ক হচ্ছে। এই মুরগি আমি দাম সাধারণত 250 টাকা, এখন 320 টাকা পড়ে গেছে। আমার মনে হয় কি সাধারণ কিন্তু সিন্ডিকেট আছে অবশ্যই। কেন রাস্তায় কিন্তু গাড়ি কম নেই, গাড়ি অনেক ভিড়। এক জায়গায় যাইতে হলে 1.5 ঘন্টা 2 ঘন্টা লেগে যায় সাধারণ কাছাকাছি জায়গায়। ওই তুলনা জানি না কি কারণ, তবে সরকারের সঠিক পদক্ষেপ নেওয়া দরকার এর পিছনে। সিন্ডিকেট সাধারণ ব্যবসায়ীরা বলা যায়, বা বড় বড় ব্যবসায়ীর মাধ্যমে তো এগুলো হয়। আমি তো হঠাৎ করে কোনো দাম তো বাইরে যায় না। চিনির দাম 90 টাকা কেজি, ওটা 110 টাকা কেজি হয়ে গেছে। এরকম আরো অনেক কিছু দাম বাড়তি। ডিমের দাম বাড়তি, হ্যাঁ ডিম নিতাম 95 টাকা ডর্জন, এটা 110 টাকা 120 টাকা ডর্জন হয়ে গেছে। সরকারের তো এইগুলোর ভিতরে যদি সিন্ডিকেটটা করতে পারে, দমন করতে পারে, তাহলে হয়তো বা দাম কিন্তু স্বস্তির ভিতরে থাকবে, আশা করা যায়। তাহলে সাধারণ জনগণের সুবিধা। বাজার বাড়ি গেছে, বাজার 190 টাকা বিক্রি করা লাগে, 80 টাকা আমরা বিক্রি করি। ছোটটা 80 টাকা, বড় 190, 200 এরকম দাম হয়ে গেছে। বড়টা 300 টাকা কেজি। অরিজিনাল সোনালী বাজার 330 টাকা, 20 টাকা কেজি। আমরা এলাম ছোট, আমরা অল্প আনি, অল্প বিক্রি করি। আমরা কমে কিনতে পারলে কমে বিক্রি করবো। বাজার কম হলে আমরা বিক্রি করতে শান্তি হয় না। আমাদের ব্যবসা বাণিজ্য খুবই খারাপ, বেচা কিনে একবারে নাই মতন, অনেক কম, মানুষ অনেক কেরাচিতে আছে। সঠিক জানি না, সোনালী বলে সেই হিসেবে নেওয়া। নিলাম হলো 280 টাকা করে। কৃষক বেচতেছে আমাদের গ্রামে করলা বিক্রি হয়েছে 10 টাকা করে, আর আমি ঢাকায় কিনছি 80 টাকা করে। হ্যাঁ, এখন যখন ছুটিতে যারা গেছিল তারা বললো যে আমাদের এখানে 10 টাকা করে কেজি, আর ঢাকায় আমি কিনছি 80 টাকা করে কেজি। ব্যবধানটা হচ্ছে আমরা বাঙালি ওইখান থেকে এখানে আইনে ঊর্ধ্ব দামে বিক্রি করা, এটা হচ্ছে আমাদের কাম। কিন্তু কৃষক পাচ্ছে না, আমরা দিচ্ছি। আমরা যারা কিনতেছি আমরা ঠিকই দিচ্ছি, কিন্তু কৃষক পাচ্ছে না, মাঝখান থেকে সিন্ডিকেটে খেয়ে যাচ্ছে। ওইখান থেকে 10 টাকা করে কিনে ঢাকায় যদি আমরা 80 টাকা করে কিনতে পারি, তাহলে ব্যবধান হচ্ছে আপনার প্রায় 70 টাকা ডিফারেন্স। আর যদি আপনার গাড়ি ভাড়া যদি ধরেন, সেই হিসেবে ধরলে দেখা যাচ্ছে না আর 20 টাকাই খরচ বাড়লো। সেই হিসেবে মিনিমাম 40 টাকা থাকা উচিত ছিল, সেখানে 80 টাকা। একটা টিরাকে মিনিমাম আপনার যদি আসে তাহলে 5 টন মাল আসে। 5 টন মালে আপনার যে কয় কেজি মাল হয়, ওই কয় কেজি হিসেবে কি ওই কয় লিটার তেলে কি ওই পরিমাণে বাড়ছে? 1 টাকাও তো হিসেবে পড়ে না। হ্যাঁ, তা ওই হিসেবে তারা তো বাড়াইছে আপনার এই যে 70 টাকা ডিফারেন্স দেখা যাচ্ছে। তা সেই হিসেবে তো আপনার সবকিছুই যদি তেলের উপর দিয়ে চালাই দেয়, তাহলে তো আসলে সম্ভব না। 70 টাকা কি তেলের দাম বাড়ছে কেজিতে? তাও টনের উপরে, লিটারের উপর কি এভাবে যায় না। কিন্তু আসলে আমরা কিছু বলতে পারি না, কিছু করারও নাই। এখন বাদ বাকি উপরালা ছাড়া তো আর সরকারের দোষ দিতে পারিনি। মনে করেন যে আমি বেতন পাই সবকিছু মিলাইয়ে 20,000 টাকার মতো। 20,000 টাকা বেতন পাইলে আমার বাসা ভাড়া দিয়ে বাদ বাকি যা আছে এদিক সেদিক করে আমার মাস শেষে আসলে টাকা পয়সা থাকে না।
আর একটা ব্যাপার হয়েছে এখন কিন্তু আপনার ওই গোশ শব্দটা নাই, ওটা বাইরে, ওটা যোগ করার কোনো সিস্টেম নাই। আর যা আছে মাছ টাছ 200 টাকার নিচে তো কোনো মাছ নেই। তো সেই হিসেবে মাছ ঘুরাইতে গেলে আসলে খুবই সমস্যা হয়। হ্যাঁ, যার কারণে ওটা কিছু কিছু দিন মাছও বাদ যায়। আর গোশত ওটা কল্পনা করি না, এখন ওটা হিসেবের বাইরে চলে গেছে। আর মাছও কিছুদিন বাদ যায়, তো সেই হিসেবে চলতে হচ্ছে। এখন বাঁচতে হইলে চলতে হবে, কিছু করার নাই। আর বেতনের কথা যেটা, সেটা মনে করেন যে এখন আমার বসে যেটা দিচ্ছে, আমি আর এক জায়গায় গেলে যে বেশি পাবো, আসলে ব্যাপারটা তো ওরকম না। এখন দেশের যে পরিস্থিতি আছে, এখন দাম বাড়তেছে সবকিছুর, এখন সে আমারে কতই বা দিবে? কারণ সে তো তার সবকিছু, সে যে যা পায় বেতন, সে যা পায় সব তো আর আমারে দিবে না। হ্যাঁ, তার ফ্যামিলি চালানোর পাশাপাশি তার যেটা থাকে সেখান থেকে সে আমার দেয়। তো ওই হিসেবে সেও চলতেছে, আমিও চলতেছি, এখন কষ্ট করে সবারই চলতে হচ্ছে। টোটাল এরকম, যার যেরকম হয় তার সেরকম ব্যয়। আর দেশের যেরকম উদ্যোগতি, এই ক্ষেত্রে মনে করেন যে কারোরই কিছু করার নেই। হ্যাঁ, আমাদের হাতে কিছু নাই, যার কারণে আমাদের আসলে আর কিছু করার নাই। ওই বাচ্চা মুরগি একটু পালতাম, সব করতেছি বাবা। কত করে নিলে? ওই যে হ্যাঁ কইতাছে 600 টাকা 1 কেজি, আর আমি কইতাছি 550 টাকা দিতে। মানে হ্যাঁ কইতাছে না, আরো 20 টাকা দেন, 550 টাকা। মানে এই কথা কইতাছে, আমি কি করবো, মানে 550 দিব। মুরগি দুইটা বেচছি, দুইটা বেচা আবার দুইটা নিতে আইছি, কটা ছোট ছোট বাচ্চা। এই 2 টাকা দিয়ে আবার 3টা 4টা নিতেছি। মানে হ্যাঁ ছোটতে বড় করছে মুরো। এই 10 মাস পালছি, পাইলে বর্দা 500 টাকা করে বেচছি। এখন এই যে কিছু কিছু আসছে, আর ছোট মুরগি বেশি, তারপরেও দাম অনেক। জ্বালানি তেলের দাম বাড়াইছে, সবকিছুর দাম বেড়ে গেছে অটোমেটিকলি। কারণ এই মুরগি আনতে তো গাড়ি লাগে, গাড়ির ভাড়া, যার কারণে জিনিসপত্র দাম বেড়ে গেছে। শাকসবজি থেকে শুরু করে মানুষের নিত্য প্রয়োজনীয় যা কিছু দরকার সবকিছুর দাম বেড়ে গেছে। এখন আমাদের জীবনযাত্রা অসহনীয় হয়ে গেছে, সত্যি কথা যেটা আর কি। আমরা এখন আর ভালো রাখছি, যে সরকার আমাদেরকে ওই ভালোভাবে রাখতে পারবে, ভালোভাবে খাইতে পারবো, স্বল্প মূল্যে খাইতে পারবো, সেই সরকারকেই আমরা পছন্দ করি। এখন যারা আসছে, তো আমি দেখতে পাচ্ছি যে অতটা আমাদের সুবিধা না, সাধারণ মানুষের জন্য খুবই মানে জীবনযাত্রা অসম্ভব হয়ে পড়ছে আর কি, সহজ কথা যেটা। এই 2 সরকারের আমল থেকে ক্রাইসিস সৃষ্টি হয়েছে, এখন আবার যোগ হয়েছে সারা বিশ্বের মানে অনৈতিক কাজ, যেটাকে বলবো আমি। এই যুদ্ধ বিগ্রহ মানুষকে কোনোদিনই শান্তি দিতে পারে না, মানুষকে কোনোদিন সমৃদ্ধশালী করতে পারে না। কিন্তু আলোচনার মাধ্যমে সবকিছু সম্ভব, সেটা না শক্তি দেখায়, আমার শক্তি আছে, আমার অমুক আছে, তমুক আছে, আমি তোমার এইগুলা দিয়ে দমাবো। এই চিন্তা ভাবনা মানুষের মনে যতদিন থাকবে ততদিন শান্তি থাকবে না। এই যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ এখন শুরু হইলো, আমেরিকা, ইসরায়েল, ইরান যুদ্ধ, এবং সেই মধ্যপ্রাচ্যের সব জায়গায়, সব দেশেই তো, এই আরব আমিরাত থেকে শুরু করে সব দিকে। সুতরাং এগুলো মানুষের অশান্তি বৃদ্ধি করে। মানুষ মারা যায় কেন? এই দুশ্চিন্তায় মারা যায় আরো বেশি, হার্ট ফেল করে বেশি, স্ট্রোক করে বেশি, এই কারণেই। আসলে আমরা শান্তিতে নাই, সহজ কথা।